আসসালামু আলাইকুম। সবাই তো সবসময় চিকেন ফ্রাই খেয়েছেন, আর আজকে একটু ভিন্ন ধরনের ফ্রাই খাবো। তার জন্য নিয়ে নিলাম ময়দা। তো ময়দা আমি হাফ কাপ নিয়েছি, এখানে 1 কাপও নেওয়া যেতে পারে। তো এখানে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা, আর ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। স্বাদ মতো লবণ, লবণটা একটু বেশি দিতে হবে সামান্য। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, আর বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চা চামচের থেকেও কম, দিয়ে আমি সুন্দরভাবে একটু মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। তো আমি অল্প করেই পানি দিচ্ছি, আর কতটুকু পানি লাগবে সেটাও আমি এখানে বলে দিব। তো এখানে এই যে যতটুকু পানি দিয়েছিলাম সেটা তো হয়েছে, পরে আবারও পানি দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো দেখুন ব্যাটারটাকে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমার হাফ কাপের ময়দাতে হাফ কাপই পানি লেগেছে। তো হাফ কাপ পানি দিয়ে আমি সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়ে, আর এই যে আলু আমি কেটে নিয়েছি, আলুটাকে আমি পাতলা করে একদমই ছোট করে কেটে নিয়েছি, বেশি মোটাও না। আর এই দেখতেই পাচ্ছেন, এই যে দেখিয়ে দিলাম সুন্দরভাবে। তো আলুটাকে কেটে সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আপনারা একটা কাপড় দিয়েও মুছে নিতে পারেন, পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলেও হবে। তো যাই হোক, টিস্যু দিয়ে আমি মুছে নিলাম। মুছে নিয়ে এখানে আমি তাহারও হাফ কাপ আমি ময়দা নিয়ে নিলাম অন্য একটা বাটিতে, নিয়ে আমি সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো কিছু অ্যাড করার দরকার নেই, আর লবণটা অ্যাড করলে কিন্তু পানিটা বেশি ছাড়বে, আর লবণটা অবশ্যই অ্যাড করা যাবে না। তা দেখুন আমি দুইটাই আমি এক সাইডে নিয়ে নিয়েছি, নিয়ে আমি যে আলু নিয়ে নিলাম, আমি যে পিস করে কেটে রেখেছিলাম, নিয়ে আমি আলুটাকে সুন্দরভাবে ব্যাটারের ভিতর দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা আমি কীভাবে তৈরি করেছি অবশ্যই দেখে বুঝতে পেরেছেন, আর এইভাবে কিন্তু চেষ্টা করবেন। তারপরে এই যে এখানে আমি শুকনো যে ময়দাটা নিয়েছি সেটার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আমি উপর থেকে একটু দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে কিন্তু আমি রেখে দিলাম। আমি আরও একটা নিয়ে নিচ্ছি, আর এইভাবে আমি কয়েকটা করে নিব। করে নিয়ে উপরে আমি শুকনো যে ময়দাটা আছে সেই ময়দাটাকে আমি লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে কিন্তু 10 থেকে 15 সেকেন্ডের মতো রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এখানে কিন্তু সঙ্গে সঙ্গে উঠাতে চেষ্টা করবেন না, সঙ্গে সঙ্গে উঠালে কিন্তু এটা হাত থেকে পড়ে যাবে। আর একটু নরম তো, তার জন্য আর বেশি শক্তও করা যাবে না, একটু নরমই করতে হবে। তা যাই হোক, এই যে এখানে রেখে আমি 10 থেকে 15 সেকেন্ড মতো রেখে দিব। রেখে দিলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন এই যে হাতে উঠে গিয়েছে, আর খুব সুন্দর হয়েছে। এই যে আমি 4টা করে নিয়েছি, আর অল্প অল্প করেই নিলে ভালো হবে, বেশি অতিরিক্ত করার কোনো দরকার নেই। তা আমি এই যে তেল বসিয়ে দিয়েছি, তেলটাকে সুন্দরভাবে গরম করে নিয়েছি, খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। আর তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি অল্প অল্প করে। আর এই যে অল্প করে ভেজে নিতে হবে, অতিরিক্ত দিয়ে ভাজলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে, যেতে সমস্যা হতে পারে। তা কিন্তু এই যে আমার এক সাইড হয়ে গিয়েছে, অন্য সাইডটা আমি উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিয়ে আমি ভেজে নিব। তা আমার পছন্দ মতো কালার আসলে কিন্তু আমি উঠিয়ে নিব। তা আপনাদের পছন্দ মতো কালার আসলে উঠিয়ে নেবেন, তা কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হয়ে থাকে। আর আলু দিয়ে এত সুন্দর একটা ফ্রাই খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। সবসময় তো চিকেন ফ্রাই খেয়ে থাকি। তা যাই হোক, এটা পটেটো ফ্রাই আর কি বললাম, আমি এটার নাম দিয়েছি। তা আমি এই যে আমার কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এখন উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় লাগছে খেতে। তো দুর্দান্ত হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। তা শব্দটা আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। তা মাশাআল্লাহ দেখুন, আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।